আমি রামিসার খুনির বিচার চাই না। আমি রামিসার দর্শনের বিচার চাই না। কারণ কি জানেন? আপনি কি বলতে পারেন কি অপরাধ ছিল রামিসার? ছোট্ট এই ফুলটিকে কেন নির্মমভাবে বর্বরতার সাথে মধ্যযুগীয় কায়দায় দর্শন করা হয়েছে? শুধু দর্শন করেই ক্ষান্ত হয়নি, তার দেহ থেকে মাথাটা আলাদা করা হয়েছে, খণ্ড বিখণ্ড করা হয়েছে তার দেহটিকে। কি অপরাধ ছিল? ও, রামিসা পোশাকের প্রবলেম ছিল। রামিসা পর্দা করে নেয় সেই কারণে। আপনারা তো এক শ্রেণীর মানুষ পোশাকের উপর দায় চাপিয়ে ধর্ষণকে ধর্ষকের পক্ষে কথা বলেন, ওকালতি করেন। হয়তো রামিসার বেলায়ও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবেন, কেন এই রামিসা এদিক সেদিক ছোটাছুটি করেছে, কেন সে পর্দা করে নাই, কেন সে বোরকা পরে নাই, তাই না? আপনারা তো এইসব কথা বলেই ধর্ষণের পক্ষে ওকালতি করেন, ধর্ষকদের পক্ষে ওকালতি করেন। আচ্ছা, একদিন যদি আপনার মা, আপনার বোন, আপনার কন্যা সন্তান এই ধর্ষণের শিকার হয়, হত্যার শিকার হয়, তখন কি বলবেন? কারা এই রামিসাকে ধর্ষণ করেছে? কোন শ্রেণী পেশা মানুষ ধর্ষণের পরে রামিসাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে? একটু যদি পেছনে তাকান তাহলেই দেখবেন, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই বলে দাঁড়িপাল্লার জন্য যিনি ভোট চেয়েছেন, স্বাধীনতা বিরোধী রাজাকারদের পক্ষে যিনি বক্তব্য দিয়েছেন, স্লোগান দিয়েছেন, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, সেই সোহেল রানা, যে সোহেল রানা জামাতের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেছে, এই সেই সোহেল রানা, এই সেই ধর্ষক, এই সেই খুনি, যে কিনা সৎলোকে শাসন চাই বলে, কোরআনের কথা বলে, দাড়িপাল্লার কথা বলে সমাজ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে। এই সেই সোহেল রানা, এই সেই ধর্ষক, এই সেই খুনি, যে কিনা রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তার দেহ থেকে মাথাটা আলাদা করা হয়েছে, তার শরীরকে খণ্ড বিখণ্ড করে এখানে সেখানে রাখা হয়েছে। একটু চিন্তা করেন তো, আমরা কোথায় আছি, কোন সভ্যতায় আছি? আপনারা যারা তথাকথিত ফেসিস্টের কথা বলি, প্রকৃত ফেসিজম বাস্তবায়ন করেছেন, ডিপ স্টেটের দালাল দখলদার ইউনুসের ফেসিস্টকে সমর্থন করেছেন, কোথায় আছে বাংলাদেশ? কোথায় আপনি? কোথায় আপনার সন্তান? কার নিরাপদ আজকে সুনিশ্চিত করা হয়েছে? আজকে ছোট্ট মেয়ে, যার বেঁচে থাকার অধিকার ছিল, যে প্রজাপতির মতো ডানা মেলে এদিক সেদিক ছোটাছুটি করার কথা ছিল, তাকে নির্মমভাবে, তাকে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ 5ই অগস্টের পরে এদেশের মানুষ দেখেছে কিভাবে পাথর দিয়ে থেতলে অন্য মানুষকে হত্যা করা হয়েছে, দেখেছে কিভাবে পুলিশ হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে, দেখেছে এক প্লেট ভাত দিয়ে একজন ছাত্রলীগের কর্মীকে নাচাতে নাচাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ দেখেছে একজন ছাত্রলীগের কর্মী, যার পা ছিল না, সেই পঙ্গু মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ দেখেছে একজন নারী পুলিশ কর্মকর্তা, যিনি প্রেগনেন্ট ছিলেন, তাকেও, তার সন্তানকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারণ আপনারা অনেকেই এই মেটিকুলার ডিজাইনকে সমর্থন করেছেন। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। যখন রাজাকার রাজাকার শাবক এবং রাজাকার নাতিপুতিরা চিৎকার করে তাদের আত্মপরিচয় তুলে ধরেছে, আমরা বলেছিলাম, হ্যাঁ তারা রাজাকার, তারা রাজাকার শাবক, তারা রাজাকার নাতিপুতি, কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই। কিন্তু আজকে কি দেখছেন? দেশে কি আইনের শাসন আছে? যদি আইনের শাসনই থাকতো, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো, তাহলে সৎলোকে শাসন চাই বলে দাড়ির পাল্লার জন্য যে সোহেল মিছিল মিটিং করেছে, সে সোহেল কখনোই রামিসাকে ধর্ষণ করতে পারে না, সে সোহেল কখনো রামিসাকে হত্যা করতে পারে না। কারণ
দেশের আইনের শাসন নেই, দেশের বিচার ব্যবস্থা ভঙ্গুর। সেই কারণেই সোহেল রানারা রামিসার মতো পবিত্র ফুলকে ধ্বংস করে দিয়েছে, হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আমি রামিসার খুনির বিচার চাই, আমি রামিসার দর্শনের বিচার চাই। কারণ কি জানেন, একজন খুনির বিচার করে সমাজ থেকে কি ধর্ষণকে আপনি বিতাড়িত করতে পারবেন? একজন সোহেল রানার বিচার করে রামিসার মতো ছোট্ট শিশুকে হত্যার হাত থেকে বাঁচাতে পারবেন? পারবেন না। কারণ আপনি ঘুমিয়ে আছেন, আপনি দেখিও নাতিকার ভান করছেন। কারণ আপনি মনে করছেন এটি আপনার সন্তান নয়, আপনি মনে করছেন রামিসা আপনার আত্মীয় স্বজন নয়। আপনি কথা বলছেন না, আপনি জেগে উঠছেন না, আপনি প্রতিবাদ করছেন না। আর সেই সুযোগেই সৎলোকের শাসন চাই, দাঁড়িপাল্লার ভোট চাই বলা সমাজের নিকৃষ্ট গোলাম শ্রেণীর, দাস শ্রেণীর দালালরা পরিকল্পিতভাবে সমাজ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে। তারা একদিকে ধর্মের কথা বলবে, অন্যদিকে ধর্মের বাইরে গিয়ে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হবে। তারা ধর্ষণ করবে আর ধর্ষণের দায় চাপিয়ে দিবে পোশাকের উপর, ধর্ষণের দায় চাপিয়ে দিবে পর্দার মাঝে। আর আমি আপনি সেগুলো গদগদ করে গিলে খাবো, আমি আপনি সেগুলো দেখেও নীরব থাকবো। আর সেই সব ধর্ষক সোহেলরা সত্যকে শাসনের কথা বলে, দাড়িপাল্লার ভোটের কথা বলে আপনার সন্তানকে নির্মমভাবে হত্যা করবে, আপনার সন্তানকে ধর্ষণ করবে, একদিন আপনাকেও হত্যা করবে। সেই কারণেই আমি মনে করি আগে আপনার বিচার হওয়া উচিত, আপনার বিবেকের বিচার হওয়া উচিত, আপনার মনুষ্যত্বের বিচার হওয়া উচিত, আপনার বিচার হওয়া উচিত। আপনার বিচার হলেই সমাজের বিচার হবে, সমাজের বিচার হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই সৎলোকের শাসন চাই, দাড়িপাল্লার ভোট চাই বলা সমাজের নিকৃষ্ট পশুগুলোর বিতাড়িত হবে। সমাজ তার স্বমহিমায়, সমাজ তার নিজস্ব ঐতিহ্যে পরিচালিত হবে, মানুষ থাকবে নিরাপদ। রামিসার মতো ফুটফুটে ফুলগুলো ঝরে পড়বে না। রামিসার মতো বাচ্চাগুলো, রামিসার মতো শিশু সন্তানগুলো, রামিসার মতো কন্যা সন্তানগুলো প্রজাপতির মতো উড়ে বেড়াবে। তাদের জীবন থাকবে নিরাপদ, আপনি থাকবেন নিরাপদ, আপনার দেশ থাকবে নিরাপদ। তাই আপনাকেই চিন্তা করতে হবে। ধন্যবাদ।